আমি তখন বেশ আহত। শুধু উনি এত কিছুর মধ্যে উনি নিজেও কিন্তু আহত। উনি খালি মানু মুন্সিকে ডেকে বললেন, মানু, রিপনকে শিগগিরই নিরাপদে নিয়ে যাও, ওকে নিরাপদে, ওকে গ্রেপ্তার হলে চলবে না, ওকে নিরাপদ রাখো। তখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট যখন করি, আমি যখন এই পার্টির ভাইস প্রেসিডেন্ট, তখন তিনি এই দলে যোগদান করেন, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে। স্বাভাবিকভাবে সেই দল থেকে আমি 3বার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, 4র্থবার আমি ওই ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন, এবং আমি পার্টির মুখপাত্র ছিলাম। নানা পর্যায়ে নানাভাবেই তো মানে তার সংস্পর্শে থেকে, তার নির্দেশনায় থেকে, ওনার পরিচালনার দলের নেতৃত্বে তার সহযোগীর ভূমিকা পালন করেছে। এবং স্মৃতির তো কোনো শেষ নাই, অসংখ্য স্মৃতি। কয়টা স্মৃতির কথা বলবো? এই স্মৃতির তো কোনো শেষ নাই। যদি একটা স্মৃতি, একেবারে শুরুর দিকে একটা স্মৃতির কথা যদি বলি, সেটা হচ্ছে 1989 সাল। তখন আমাদের ছাত্র দলের তরফে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটা ছাত্র গণজমায়েতের, দেশব্যাপী একটা ছাত্র গণজমায়েতের আয়োজন করলাম। তো ছাত্র গণজমায়েতের আয়োজন যখন সম্পূর্ণ শহীদ মিনারে, তিনি প্রধান অতিথি হিসেবে আসবেন। শিশু একাডেমির কাছে আসার পরে সেই ওনাকে যেই মিছিলটি নিয়ে আসছিল আমি সহ, সেটা এরশাদের পুলিশ এটাকে ছত্রভঙ্গ করে দেয়, মানে প্রচণ্ডভাবে বেধড়ক মানে পেটানো শুরু করে, মানে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়, এবং মানে ম্যাডামের পিঠেও একটা মানে আঘাত হয়। আমি নিজেও সেই আঘাতের শিকার হই, এবং উনি আমাকে নিজের নিরাপদের জন্য না, আমাদের একজন ফটো সাংবাদিক ছিলেন মানু মুন্সি, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, মানে ফেনীবাড়ি মানু মুন্সি, ছোট একটা 50 মোটরসাইকেল নিয়ে তিনি ফটোগ্রাফি করতেন, ফটো সাংবাদিকতা করতেন। আমি তখন বেশ আহত। শুধু উনি এত কিছুর মধ্যে উনি নিজেও কিন্তু আহত। উনি খালি মানু মুন্সিকে ডেকে বললেন, মানু, রিপনকে শিগগিরই নিরাপদে নিয়ে যাও, ওকে গ্রেপ্তার হলে চলবে না, ওকে নিরাপদ রাখো। তখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট। আমার বক্তব্য যে উনি নিজে একটু পরে গ্রেপ্তার হয়ে যেতে পারেন, তিনি হামলার শিকার হয়েছেন, আমিও হামলার শিকার হয়েছি, কিন্তু তার ছাত্র সংগঠনের প্রেসিডেন্টকে নিরাপদে রাখার জন্য তিনি বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তিনি বলেন যে, মানু, ওকে তাড়াতাড়ি তোমার মোটরসাইকেলের পেছনে ওকে নিরাপদ জায়গায় রেখে আসো।